নাও এসেছি কিন্তু তৌসারি সাইড ক্যাফেতে ফার্স্ট টাইম আসলাম, আর সন্তোষদার জন্য আসাটা পসিবল হলো। এটা কি গাড়িতে রেখে দেবো? হ্যাঁ, আমি ভিডিওর মধ্যে দেখি সবাই যায়। এটা কিন্তু বর্ষাকালে পুরো ভর্তি থাকে, এখন জল সানসেটের আগে আগে আসবে। দারুণ দারুণ চিন্তা। এখানে তো এখন সন্ধ্যা লেগে গেছে, মানে রাতই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কিছু দেখা যাচ্ছে না। কিন্তু ওই পাশে দেখো পাহাড়গুলো দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। ফার্স্ট টাইম এসেছি, কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আবারও কখন আসবো, সুন্দর লাগছে। ওইটা পাহাড় না, সবগুলো দেখো এখানে অন্ধকার পাহাড়ের বাড়ির লাইট গুলো দেখা যাচ্ছে দূরের থেকে, কিন্তু অন্ধকার হয়ে গেছে। আমরা বাড়ি যাচ্ছি আবার। ভুটানের পাহাড়ের বাড়ির বাসা। চিলাপাতার ভিতর দিয়ে যাচ্ছি রাতের বেলা। রাজা ভাস্কর তো লেপার্ড। এখন এসেছি একটা, এটা ক্যাফেও না, রেস্টুরেন্ট টাইপ, বর্ণালী হোমস্টে মার নাম। তো যাই হোক, পরোটা চা অর্ডার করা হয়েছে, আলু পরোটা, চা, পকোড়া অর্ডার করা হয়েছে আর পকোড়া। এখানে আলু পরোটা ভীষণ ফেমাস, যারা চিলাপাতা আসে তারা জানে। তো এখানে এখন আলু পরোটা, পকোড়া, চা অর্ডার করা হয়েছে, এগুলো খাওয়া দাওয়া করবো। ঠিক আছে। লালবাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার, বাকের আলী রাদুরে মে নাম ছিল তার গুলবার, নাম ছিল তার গুলবার, দেখতে ভারী চমৎকার, তুলনা যে হয় না তার হোসনে আরা গুলবার, বাকের আলী রাদুরে মে নাম ছিল। আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, আর এসেই দেখো বাচ্চাগুলোর এখানে একটু খেললাম। তারপরে এখান থেকে আবার যাব পকোড়ার দোকানে, কারণ ওখানে খেয়ে পেটটা মনটা ভরেনি, তাই এখানে চলে এসেছি। এই পিসির দোকান থেকে আমরা সবসময় পকোড়া খাই। তো চলো এখন একটা ভূতের মুভি দেখি। তো আজকের জন্য ভিডিওটি এতটুকুই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে।